কখনো হাঁটছে, কখনো কথা বলছে, আবার কখনো আজান দিচ্ছে সিয়ামের ককশিট দিয়ে তৈরি এই রোবট। পাশে দাঁড়িয়ে রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ করছে পরিবেশ বান্ধব স্মার্ট বাস, ট্রাক, ট্রাক্টর সহ তার হাতে তৈরি করা বিভিন্ন যানবাহন। আর সিয়ামের এমন আবিষ্কার দেখতে চারপাশে ভিড় করছে অসংখ্য মানুষ। বিস্ময়কর প্রতিভার অধিকারী আল সিয়াম ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। স্থানীয় এক মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র সে। লেখাপড়ার পাশাপাশি নিজের প্রতিভা কাজে লাগিয়ে ককশিট দিয়ে তৈরি করে চলেছেন একের পর এক যানবাহন। আমি এখানে তৈরি করেছি রোবট, বিমান, ট্র্যাক্টর, BMW গাড়ি, ট্রাক। তারপরে রোবট আছে দুইটা, আমার রোবটে কথা বলতে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি এই রোবটটা ফুলভাবে তৈরি করতে পারিনি। যদি আর্থিক সহযোগিতা যদি আমি পাই, তাহলে হুবহু আমার পরিকল্পনাটা ছিল যে একদম হুবহু একটা মানুষের মতন একটা রোবট বানাবো, যে নিজে নিজে চলবে, হাঁটবে এবং সবকিছু বলবে। ছোট্ট একটি টেবিলে বসে যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত সিয়াম। ঘরের চারিপাশে ওয়ার্ড্রোপে সাজিয়ে রাখা হয়েছে তার তৈরি বিভিন্ন জিনিসপত্র। সিয়াম জানায়, ককশিট দিয়ে রোবট, উড়োজাহাজ, স্মার্ট বাস, সিএনজি, ট্রাক, ট্রাক্টর, রিক্সা সহ অন্তত 30টি যানবাহন তৈরি করেছে সে। আমাদের এই রোবটটা ওই মুরব্বীদের সাথে কথা বলতে পারবে, বিভিন্ন ওই রোবটটার সাথে গল্প করতে পারবে। রোবটটা বাজারে যেতে পারবে, বাসা বাড়ির ছেলে পেলে এদের পড়াতে পারবে। কোনো টিচার লাগবে না এই রোবটটা যদি থাকে। তার এমন প্রতিভার খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। ইতোমধ্যে এলাকায় পরিচিতি হয়ে উঠেছে খুদে বিজ্ঞানী হিসেবে। আশেপাশের লোকজন তার বাড়িতে ভিড় করছেন তার এসব যানবাহন ও রোবট দেখতে। রোবট বানাইছে, রোবটে আজান দেয়, তারপর ওই গজল গায়, দেশের নাম বলতে পারে। ছোটবেলা থেকে তো আমরা ওর সাথে খেলা করি তো দেখতেছি ও খেলার ফাঁকে ফাঁকে এগুলা বানায়। একটু মানুষ যে কাগজ দিয়ে এত কিছু যে বানাইছে, ওর মাথা বেদা কি, এরকম ছেলেবেলার মাথা তো সবার এরকম কাজ হয় না। আর এই ছেলেরা যত সরকার যত একটা কাজে কামে লাগাইতে পারে, কেউ মাথারা যত একটু কাজে কামে যত একটা ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করে। স্বজনরা জানান, ছোটবেলা থেকেই সিয়ামের ভিতর ছিল নতুন কিছু আবিষ্কারের নেশা। বাবা মায়ের দেয়া টাকা বাঁচিয়ে সে তৈরি করেছে রোবট সহ বিভিন্ন যানবাহন। স্বজনরা মনে করছেন সরকারি সহযোগিতা পেলে একদিন সিয়াম অনেক বড় বিজ্ঞানী হবে। ছেলের যখন 4 বছর বয়স, এখন আমি বিভিন্ন রকম খেলনাপাতি কিনে দিই। ও ওইগুলা ভাঙচুর করে, আবার নতুন করে জয়েন করে। এইগুলা প্রতি ওর একটা আগ্রহ এসে গেল ভাঙাচুরা করতে করতে। মনে করেন এইগুলা দিয়ে সে এক এক দিন এক এক বিভিন্ন রকম জিনিস তৈরি করে, সেগুলো দেখতে খুব ভালোই লাগে। এইগুলো কেনার জন্য টাকা চাই, টাকা দিতে পারি না। ওর বাবাও বানাতে দিতে চায় না, বকাঝকাও করে। আমি অনেক সময় বকাঝকা করতাম, পরে দেখি যে না, ও ঠিকঠাকই লাগে, আবার ঠিকঠাকই চলে। তারপর তার কিছু বলা হতো না, ওর রুমন মতন ও করতো। তো এই রোবটটা যে কবে তৈরি করেছে আমিও ঠিক বলতে পারি না। হঠাৎ আমিও নিষেধ করি, ও কারণে পয়সা করি খরচ করছে। তো হঠাৎ একদিন দেখি আমার সামনে এই রোবটটা নিয়ে ঘরে রেখেছে। লেখাপড়ার পাশাপাশি এ কাজ চালিয়ে যেতে চায় সিয়াম। সরকারিভাবে সহযোগিতা পেলে একদিন অনেক বড় বিজ্ঞানী হবে বলে স্বপ্ন দেখছে এই কিশোর। রাজীব বিশ্বাস, কালবেলা।